থাক। এখন মার্কেট দেখ, সেন্টিমেন্টস, ইনপোজ, ওভারঅল স্ট্রাকচার সবকিছু ঠিক আছে কিনা দেখ। তো এক্সটার্নালে যাচ্ছিস কেন, ইন্টারনালে না থেকে? ভাই ওভারঅল তো ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ, কিন্তু এই ওভারঅল জায়গায় তো ডাউন ট্রেন্ড সেলার মার্কেট, এক্সাজারেট হয়ে যাইতেছে। প্লাস বায়ার এক্সিস, এন্ট্রি পয়েন্টে ফেল আইছে। বায়ার এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এরপরও আপের ডিরেকশনে ট্রেড নে। এক্সাজারেট হিসেবে আপে যায়। এক্সাসিট রিলেটেড আপে যাবে। এগুলোই কিন্তু কিছু কিছু জিনিস ভাবে রাখছি, বললাম কি যে তোদের পেড ব্যাচটা শেষ হলে, ক্লাসগুলো শেষ হলে এইগুলো নিয়ে আমি বসবো। আমি মানে আমার জিনিস থিঙ্কিং অনুযায়ী এটা নিতে বললাম। না লস দিব। আমি জানি পাওয়ার কনসেপ্ট হিসাবে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ হিসাবে, ওভারঅল এক্সাসিট রিলেটেড, কিন্তু এখান থেকে অর্ডার, মার্কেট অর্ডার ফ্লো মেনটেন করতেছে, ঠিক আছে। আমি জানি যে এটা হুম। লস হতে পারে, আবার উইনও হতে পারে, কিন্তু এখানে আর আমি উইন হলে ট্রেড ছোট্ট নিব। একটা বায়ার ক্যান্ডেল হইতে পারে হ্যাঁ, হয়তো। ছোট একটা বায়ার ক্যান্ডেল হবে, হতে পারে। কিন্তু আমি এন্ট্রির নিচেই অন্য ক্লোজ হবে। জিনিসগুলা, কনসেপ্ট যেগুলো চিন্তা ভাবনা করতেছি, ওগুলো নিয়ে ফিল্টারিং করতেছি, ওইগুলো নিয়ে কাজ করতেছি, এই জন্য নিতে বললাম। অর্ডার ফ্লো এক্সেশন হিসাবে এটা মানে লসে আছে, ক্যাপ ঠিক করলো আছে, ভাই। এক্সিট রিলেটেড হয়ে গেছে। ঠিক আছে, মার্কেট এখানে আমার এক্সিট রিলেটেড, বাট মার্কেট এখানে কি আছে, মার্কেট এখানে কি আছে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, এন্ট্রি পয়েন্ট এন্ট্রি ট্র্যাপ। পয়েন্ট ট্র্যাপ। তো এই এন্ট্রি পয়েন্ট জি ভাই। ট্র্যাপের কারণে মার্কেট কি বলা হয়েছে, যে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ করতে পারে। আবার যদি তুই এখান থেকেও দেখিস, এখান থেকেও দেখ, এখানেও কিন্তু আবার ট্রেন্ড লাইন এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ আসতেছে, ঠিক আছে। জি তো ভাই। এখন মার্কেট যখন এখান থেকে যাইবো, মার্কেট যদি তোর এখান থেকে, লড়াচড়া করিস না স্ক্রিনটা, মার্কেট যদি আচ্ছা। এখানে যায়, এখানে ধর যে একটা ক্যান্ডেল দিয়ে যাক, আর দুইটা ক্যান্ডেল দিয়ে যাক, পাঁচটা ক্যান্ডেল দিয়ে যাক, যখন মার্কেটে এখানে যাব, তখন কি তোর এটা তো এন্ট্রি পয়েন্ট জোন, এই যে এই উইক গুলা ছাড়বে, এরকম উইক ছাড়বে মার্কেটে। হুম। আচ্ছা, যা অন্য মার্কেটে যা, না এই মার্কেট দেখ। কোন জায়গা আচ্ছা, থেকে কারেকশন নিল? থাক। হ্যাঁ, এখন রানিং ক্যান্ডেল কি করবো আমরা? আমার রানিং এখানে ক্যান্ডেল তো ভাই গ্যাপ আমার আপ এখানে, দিছে, গ্যাপ আপ দেওয়ার কারণে অ্যাভয়েড আচ্ছা করাই ঠিক ভালো আছে, এটা। রানিং গ্যাপ আপ যখন যেটা বলবো সেটার অ্যান্সার দিবি। গ্যাপ আপ দিয়েছে কি গ্যাপ ডাউন দিয়েছে সেটা রিজন না, আমি সব দেখতে পাইতেছি। রানিং ক্যান্ডেল আমরা কিসের জন্য যেতাম ট্রেডে? রানিং ক্যান্ডেলে হুম, আমার হিসেবে তো ভাই ডাউনেই যাইতাম। রিজন, রিজন ভাই হলো বায়ার অনেক নিচ থেকে নিয়ে আইছে, মানে এই ক্ষেত্রে তো ওদের পাওয়ার অনেক বেশি খরচ হইছে। পাওয়ার এক্সস্ট অনেক হয়ে গেছে। খরচ হয়েছে। নন দেখ, সিমেট্রিক্যাল নন সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল। ক্যান্ডেল, এটা নন সিমেন্ট, এক নাম্বার কথা হইতেছে নন সিমেন্ট্রিক্যাল। দ্বিতীয় নাম্বার কথা হইতেছে এখানে সেলার সিমেন্ট্রিক্যাল, তাই না? জি তো ভাই। যদি সিমেন্ট্রিক্যাল থাকে, তো এখানে আমাদের ওভারঅল কি আছে, 50% পাওয়ার আছে না? 50-50। জি তো ভাই। 50% পাওয়ারে আমরা কিসের জন্য যাইতে পারি, কোন ডিরেকশনে যেতে পারি? থাম, তুই কবি না, গাজী। 50% পাওয়ারে আমরা কোন ডিরেকশনে যেতে পারি? 50%-এ তো ভাই ওয়েট করতে হবো। আপেও যাইতে পারে, ডাউনেও যেতে ফিফটি পারে। পার্সেন্ট পাওয়ারে আমরা ডাউন ডিরেকশনের দিকে যাব, তবে ওভারঅল পাওয়ার দেখে, যদি বা পাওয়ার শিখানো হয় ওভারঅল নাই দেখা, জি কিন্তু, ভাই। তোদেরকে একটা জিনিস বারবার বলা হয়েছে, এই সাইডে আমার কেমন পাওয়ার আছে, এই সাইডে, এই যে এই সাইড গুলাতে আমার কেমন লেফটে, জি পাওয়ার ভাই। আছে, এই সাইড গুলাতে কেমন পাওয়ার আছে। লাস্ট সেলার ক্যান্ডেল কি হয়ে আছে সেটা দেখতে হবে। লাস্ট সেলার ক্যান্ডেল কি সিমেন্ট্রি? তো এখানে সিমেট্রি। সিমেন্ট্রি মানে কি ব্যালেন্স ক্রিয়েট করছে। তো এখন যেহেতু ব্যালেন্স ক্রিয়েট করছে, 50-50 কনসেপ্ট আমরা রিভার্সালে ট্রেড করতে পারি, কিন্তু আমরা কি করব না, কন্টিনিউশনে ট্রেড করব না। কন্টিনিউশন ট্রেড কন্টিনিউ কি করবো করব, না। অ্যাভয়েড করব। আবার। জি ভাই। এটা গত ক্লাসেও, গতকালকে ক্লাস নিলাম, গতকালকে ক্লাসও বলা হয়েছে। যা, ঠিক জি আছে, ভাই। এবার যা মার্কেট, অন্য মার্কেটে যা, কন্টিনিউ কর। আসছে, পাওয়ার কনসেপ্টে সবকিছু আসতেছে, একটা দুইটা ভ্যালিড লস দেখতে পাইতেছিস, তাই না? কিন্তু এগুলো জি ভাই। আস্তে আস্তে ক্লিয়ার হইলো। ওয়ান আগের চাইতে ডিরেকশনাল মুভ। অনেক ফিল্টার দেওয়া হয়েছে। চার্ট সিলেক্টেবল না হটা, ইয়া কর, ই পেয়ার গুলো অ্যাড কর, কারেন্সি পেয়ার গুলো অ্যাড কর। সব কারেন্সি পেয়ার গুলো নাকি, সরি, কারেন্সি পেয়ার বলতেছি, যা প্লাস বাটনে যা। স্টক। হ্যাঁ, স্টক মার্কেট গুলো অ্যাড কর। আর ভয়াবহ অবস্থা। স্টক মার্কেটে যা, দাঁড়া দাঁড়া দাঁড়ায়, আর এই যে কম, কম ডেস না, এটা অ্যাড কর। আচ্ছা, এবার মার্কেটে কি আমরা যাইতে পারি? বল, এবার কি আমরা এক্সিট রিলেটেড কনসেপ্ট যেতে পারি?
ভাই যাইতে এক্সাজিরেটে ভাই, যাইতে সেলার পারি, সেলার বাট প্যান্ডেল তো বড় মার্কেটে হয়েছে এখানে ভাই। বুস্টিং স্ট্রাকচার আছে। যাইতে পারি, বাট মার্কেট বুস্টিং স্ট্রাকচার আছে। বুস্টিং চান্স স্ট্রাকচার ফিফটি। আছে, তারপরেও আপনার গ্যাপ আপ দিয়া দিছে, বায়ার গ্যাপ। এন্ট্রি পয়েন্টে আছে, হুম। বায়ার মানে এন্ট্রি পয়েন্ট, কনফিউশন। এন্ট্রি পয়েন্টে নাই। আচ্ছা, পিছন দিকে এই এই পাশে এক্সটার্নালে আছে। এক্সটার্নালে এক্সটার্নালে। আছে। হ্যাঁ, এক্সটার্নালে এন্ট্রি আবার এই পয়েন্ট। জায়গায় সেলার ক্যান্ডেলে বায়ার উইক তৈরি করছে, গ্যাপ আচ্ছা, আপ দিছে তো হোল্ড কর, এই জন্য লজিক হোল্ড কাজ কর, করতেছে হোল্ড না। কর, হোল্ড কর, আচ্ছা। দেখি এইখানে মার্কেট কি করে, হোল্ড কর। এখানে কিন্তু এখন একটা ট্রেড আসার কথা, এখন কোন ডিরেকশনে ট্রেড আসবে, কি লজিকে ট্রেড আসবে, এখানে ট্রেড নিবি। ট্রেড আসবেই, ট্রেড অপরচুনিটি আসবেই। আবার গ্যাপ আপ। ট্রেড নে, অপরচুনিটি যখন আসছে তখন ট্রেড নিতেই হবে। আমি বলেছি কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই মন তাই হোক, ট্রেড নিবি। গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা হয়েছে ঠিক আছে, হয়েছে, আমি জানি হয়েছে। তোদের এটা নেওয়ার রিজন হইতেছে যে তোদের ব্রেনে কতখানি ধরে আছে, তোদের সাইকোলজি কতখানি ঠিক আছে, কি আছে, এটা আমি দেখতে চাইতেছি। ট্রেড লস হবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে, কি হবে সেটা আমিও জানি। আশা করি এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজিং দিব। এন্ট্রির নিচে আশা করি আমিও ক্লোজ দিবে, ঠিক আছে। আশা রাখি, যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে, বাট মার্কেট তো সবার বাপের না, এটা বলা যাবে না। মার্কেট কি করবে, মার্কেট কি সবার হুম। বাপের? না ভাই, এই যে, এই যে গ্যাপ গ্যাপ, আপ দিয়ে লস। গ্যাপ আপ দিয়ে লস করাইলো, রিফান্ড ছিল, গ্যাপ আপ দিয়ে লস করাইলো। আজকে তোদের পকেট অপশনের একটা কথা কই, জি ভাই। যা অন্য মার্কেটে যা। আমি রেকর্ড যে করি না কেউ কয় না। দেখতে থাক, মার্কেট দেখতে থাক, চার্ট সিলেক্টেবল মার্কেট গুলো খুঁজ, হইতে পাওয়া যাইতেছে না। আচ্ছা, এই মার্কেটে থাক, এ মার্কেটেই থাক, এ মার্কেটেই থাক। দেখ এখানে কি করে মার্কেট। আচ্ছা, হিন্ড রেঞ্জ থেকে বের হয়ে গেছে তো মার্কেট। এক্সাজিট রিলেটেড হলে হিন্ড রেঞ্জ থেকে বের হলে কোনো কিছু কাজ করে না। রিভার্সাল এক্সাজিরেট ধরে রিভার্সাল নেওয়া যেতে পারে। এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নে, যদি বা এক্সাজিট রিলেটেড, তারপরে বলা যায় না। হিন্ড রেঞ্জ থেকে প্রপার মানে ইয়া ভাবে বের হয় নাই তো, মানে এক্সাজিট রিলেটেড হয়ে গেছে কিন্তু প্রপার ভাবে ই থেকে বের হয় নাই। না, আপেই যাবে। বায়ার্সের এন্ট্রির কনফার্মেশন আছে, উপরে ক্লোজিং দিব। বায়ার্সের ইয়ে ইনশাল্লাহ আছে, এন্ট্রির উপরে ডমিনেন্স আছে। যা যা অন্য পেয়ার যা। এটা বায়ার ক্যান্ডেল হবে। বায়ার ক্যান্ডেল না হলেও যেখান থেকে ট্রেড নেওয়া আছে আর উপরে ক্লোজ দিবে, যা। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন, কিন্তু মার্কেট এখান সিমেন্ট্রিক্যাল ওয়ান ওপর ডিরেকশন। ইয়া করছে। বায়ার ক্যান্ডেল তো গ্যাপ হওয়ার আপ কথা গ্যাপ আপ এটা। আছে। এটা তো বায়ার ক্যান্ডেল হওয়ার কথা, দাঁড়া হোল্ড কর দেখি কি করে। বায়ার ক্যান্ডেল না হওয়ার তো কথাই, এই তো। হয়েছে ভাই। বায়ার ক্যান্ডেল তো হওয়ার কথাই, বিকজ দেখ ওই ট্রেডটা দেখ, ওই ট্রেড ওই ক্যান্ডেল কোন মার্কেটে ছিলি? ইউরো সিএডি তে যা, ইউরো সিএডি মার্কেটে যা, এই যে দেখ। এই যে ভাই, বললাম না কি মিড করছে রেঞ্জ দেখেন। থেকে বের হয়েছে। যা, এতে যা, অন্য মার্কেটে যা। লাস্ট সেকেন্ডে দিছে একেবারে। দিব, কনসেপ্ট ঠিক থাকলে তোকে প্রফিট দিয়ে যেতে বাধ্য থাকবে। এক একটা 10টা ট্রেডের মধ্যে দুইটা একটা ভ্যালিড লস হইতে পারে, এটা কমন বিষয়। আচ্ছা, এর এটা একটা এটা রেঞ্জের ভিতরে আছে। হুম, এটা চার্ট সিলেক্টেবল না, যদিও বা এটা রেঞ্জিং আমার এ জন্য করতেছে চার্ট না। সিলেক্টেবল না। আহ, আচ্ছা যা, এতে যা, অন্য পেয়ারে ঢুক, তাড়াতাড়ি যা। ওয়ান দীপ ডিরেকশনাল মুভ। ভাইকে এবার ধরবো। দীপ ভাই রেডি হন, আপনার সময় চলে আসছে। আপনি এদিক থেকে এখন ফোকাস বাদ দেন, ফোকাস বাদ দিয়ে আপনি ই করেন। আপনি কটেস হোক, পকেট অপশন হোক, আইকিউ অপশন হোক, এক্সপার্ট অপশন হোক, যে ব্রোকারে যাবেন যান। আপনি চার্ট সিলেক্ট করেন, কোন চার্ট গুলাতে ট্রেড নেবেন বা কোন চার্ট গুলা সিলেক্টেবল আছে, ওগুলোতে ইয়া করেন। নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ হবে। মানে আমি সিলেক্ট করতেছি ওই ল্যাপটপ, মানে কম কাজ করতেছে তো, আহ, জুমটা ডাউনলোড দিচ্ছি ল্যাপটপে। 2 জিবি র্যামের ল্যাপটপ তো ওই জন্য আর কি। আচ্ছা, গ্যাপ আপ দিছিল নাকি রে? না গ্যাপ ডাউন? ভাই,
গ্যাপ না, ডাউন গ্যাপ ডাউন দেয় দিয়েছে নাই তো। মনে হয়েছে। আচ্ছা, দুইটা দুইটা করে অর্ডার ফ্লো মেনটেন করতেছে। টু এক বুস্টিং স্ট্রাকচার, ঠিক আছে, ভ্যালিড লস, ব্যাপার না, ভ্যালিড লস, ব্যাপার না। ভাই করতে হবে জুম একটা। কি ডাইরেক্ট ওয়েবে ওয়েবে আবার ওপেন গ্যাপ হয় ডাউন না দিছে। থাম, ডাউনলোড করা লাগে? হ্যাঁ কি বললেন ভাই দীপ ভাই? বললাম যে জুম সফটওয়্যার ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাপ ডাউনলোড করার লাগে না ডাইরেক্ট ওয়েবে লগইন হয়? ডাউনলোড করে নিলে আপনার জন্য বেটার। ডাউনলোড হচ্ছে না এই জন্য বললাম। ডাউনলোড কি হচ্ছে না? ডাউনলোড যদি না হয় তাহলে সরাসরি লিঙ্কে ঢুকে ক্লাস দেখেন কি হয়। সরাসরি তো ঢোকা যাওয়ার কথা। আচ্ছা, রিভার্স সিলেক্টেড নেই। ও রিভার্স সিলেক্ট তো টাইম শেষ, টাইম শেষ। টাইম শেষ না ভাই। কিন্তু আমাদের জন্য এখানে রিভার্সালে যাওয়া রিভার্সাল কি? এটা ভাই আচ্ছা থাম, নন মার্কে সিমেট্রিক্যাল। থাম না। আমাদের কি এই ক্যান্ডেলে আমরা রিভার্সালে ট্রেড যাওয়া উচিত আছে সেটা আগে বল। না ভাই, কিসের জন্য নাই? বুস্টিং স্ট্রাকচার, মার্কেট ডাউন বুস্টিং ট্রেন্ড মার্কেট। স্ট্রাকচার, ডাউন ট্রেন্ড, সিমেন্ট্রি। ওকে, প্রিভিয়াসলি আমার কি আছে? লড়ালড়ি করিস কেন রে ভাই এত? চারটা প্রিভিয়াসলি বায়ার্স নাকি, হ্যাঁ বায়ার্স কি আছে? সিমেট্রিক্যাল, বায়ার এন্ট্রি। সিমেট্রিক্যাল, সেলার প্রত্যেকটা নন মার্কেটে সিমেট্রিক্যাল। এখানে সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল হয়ে আছে, ঠিক আছে। এখন এটা নন সিমেন্ট্রি, ঠিক আছে, এটা নন সিমেন্ট্রি, কিন্তু এটা বাদ দাও। কিন্তু বাকি তিনটা কি সিমেন্ট্রিক্যাল হয়ে আছে, তাই না? তো এখানে যেহেতু জি বায়ার ভাই। সিমেন্ট্রিক্যাল হয়ে আছে, সেলার্স এখানে কি এক্সাজারেটেড, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আমরা ওয়েট কর, যদি 30 সেকেন্ড আমাদের এই যে বায়ার্সের এই উইক পর্যন্ত আসতো, তাহলে এখান থেকে নেওয়া যেত। কেন নেওয়া যেত? বিকজ এইখানে বায়ার্সের লিকুইডিটি স্টক হয়ে আছে। বায়ার্স চাইবে এখান থেকে মার্কেটকে সুন্দরভাবে আপে নিয়ে যেতে। ওকে, জি ভাই। এই রানিং ক্যান্ডেলকে আমরা সেলার্সের জন্য আসতে পারি। রানিং ক্যান্ডেলে, জি ভাই, রানিং ক্যান্ডেলে সেলার্স আসতে পারি। লজিকে, কোন লজিকে? লজিক ভাই, বায়ার এই জায়গায় নন সিমেট্রিক্যাল হইছে। নন হুম সিমেট্রিক্যাল ওভারঅল আপনার ডাউন ট্রেন্ড মার্কেট, বুস্টিং স্ট্রাকচার হুম সবকিছু মিলাইয়া ডাউনের ট্রেড নিতেই পারি। হুম নন সিমেট্রিক্যাল মানেই বায়ার এক্সস্ট। হুম। আরো শিওর হইতে চাইলে 5 সেকেন্ড কনফার্মেশন দেখতে পারি। 5 সেকেন্ড যেটা শিখানি সেটা দেখা লাভ নাই। তুই যেটা পাই আছিস সেটা দেখা, জি ভাই। এখানে অ্যাডভান্স যাওয়ার দরকার নেই, যা। অন্য মার্কেট দেখবো। দেখ, মার্কেট মার্কেট খুবই তো সুন্দর। হেভি ভালো মার্কেট রে, এত সুন্দর মার্কেট। কি বড় গ্যাপ ডাউন। মার্কেট আপ ট্রেন্ড। বলা হয়েছে যে এরকম টাইপের ক্যান্ডেল গুলো যদি এরকম ফর্ম করে একটা ক্যান্ডেল উইকের ভিতর, ঠিক আছে, তাহলে কি আপাতত ট্রেড না থেকে দূরে থাকতে, ঠিক আছে। জি ভাই। এগুলো সচরাচর রিভার্সেল আছে। তাড়াতাড়ি যা, 5 মিনিট সময় আছে। ওকে, রিভার্সেলে যেতে পারি আমরা এই ক্যান্ডেলে। ভুল তো করলি। জোন যেখান থেকে ছিল সেখান থেকে তো নিতে হতো, কিন্তু এখানে আমাদের কি আছে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ আছে না? আমি বললাম আর এন্ট্রি এসএলএ পয়েন্ট নিতে ট্যাব হবে, আছে, জি ভাই। আমি বললাম আর এসএলএ নিতে হবে, তোর নিজের একটা ইয়া নাই, আছে আমার না তো নাই? লজিক বলতেছিল যে মার্কেট ঠিক নাই, এই মার্কেটে ট্রেড করাই যাব না। ডাউন ট্রেন্ড ডাউনে আসতে পারে এক্সাজারেট হিসেবে, কিন্তু তারপরে ওই জায়গায় সমস্যা আছে, কারণ মার্কেটে ঠিক না, একটা জোনের ভিতরে রেঞ্জিং করতেছে। তো আমি বললাম ওইটাই তো বলতেছি যে তোদের তো আমি সাইকোলজি এভাবেই খেলবো, তোদের সাইকোলজি, তোরা তোদের প্রফিট দিছে সাইকোলজিটাকে ভাই। কতখানি ধরে রাখতে পারতেছিস, আমি এটা দেখবো। প্রফিট দিছে ভাই। প্রফিট দিব, যা অন্য মার্কেটে যা। নেক্সট এটা কন্টিনিউ করবে ক্যান্ডেল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট এটা মার্কেট বুস্টিং এ আছে, বুস্টিং এ আছে, বুস্টিং এ থাম, হোল্ড কর। এই ক্যান্ডেলটা কি করে আচ্ছা। দেখি। আমার এটা যদি এক্সিট রিলেটেড না হয় বা বিগার ক্যান্ডেল যদি না, মানে এক্সিট রিলেটেড যদি না হয়, পিছনে বায়ার সিমেন্ট্রি আর সেলার্স নাকি নন সিমেন্ট্রি। ওকে, নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করতে পারে, দেখি মার্কেট কি করে।
গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে আর কোনো লজিক কাজ করে না, গ্যাপ আপ লাস্ট গ্যাপ সেকেন্ডে ডাউন, লস করে। ওকে, হোল্ড কর, হোল্ড কর, মার্কেটটা আমি একটু দেখি, আমি মার্কেটটা একটু দেখি বাবা, দেখি সেলাস ক্যান্ডেল আসবে, এটা সেলাস ক্যান্ডেল হবে, যা অন্য 5 মার্কেটে যা, সেকেন্ডে যাই দেখি। দরকার নাই অন্য মার্কেটে যা, ও সেলাস ক্যান্ডেলই হবে, ও বাধ্যতামূলক। মার্কেট ভালো না ভাই, সবগুলা একই রকম। ভালো না, যা অন্য মার্কেট, ইয়াগুলা দেখ, কমোডিটিস গুলা দেখ, স্টক দেখ, বিনোলা, তো কারেন্সি মার্কেট গুলা ভালো থাকে রে। খোঁজা লাগে ভাই, মাঝে মধ্যে দুই চারটা ভালো বেরায়। তোদের এক কাজ করতে হবে, প্রত্যেক আগে মার্কেট খোঁজার পরে ক্লাস শুরু করতে হবে। আচ্ছা, এই মার্কেটে থাক, এই মার্কেটে থাক, এই মার্কেটে থাক, এখন মার্কেট রিড কর, পুরা ট্রেড নে। না ভাই, রিভার্সালে নিতে হবো ট্রেড এই জায়গায় নিলে। কিসে নিবি না নিবি আমাকে বলতেছিস কেন? কিন্তু তোদের ট্রেড না লজিক, ডিব্বাই, আর ট্রেড না লজিক ঠিক আছে? দিব্যাই, কথা বোঝা যায় না দীপ ভাইয়ের। ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যালো। বলেন না। ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আবারও আজকে। তুই যে এখান থেকে ট্রেড নিলি, জি ভাই। এক্সাজিট রিলেটেড ঠিক আছে, পিছনের বায়াস এক্সাজিট না, জি ভাই। তাহলে আমি যাব, তাহলে কি আমি কন্টিনিউ না করে ভাই, রিভার্সালে সেই যাব? হিসেবে তো এখানে কি আছে? এন্ট্রি পয়েন্ট আছে। এটা কি ক্যান্ডেল? এক্সাজিট রিলেটেড না? জি ভাই, বায়ার এক্সাজিরেট। তো আমার এরকম কি আমার সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম করছে? সিমেট্রিক্যাল হয়েছে কিন্তু এক্সাজিরেট হয়ে গেছে। সিমেন্ট রিলেটেড মানে কি? 50% পাওয়ার না? 50-50। জি ভাই। তাহলে এখানে তো সেলার সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল ঢুকছে। ওই একটাই ভাই সিমেট্রিক্যাল ঢুকছে, তারপরে বাকি দুইটা নন সিমেট্রিক্যাল, আর ওই শেষের সেলারটা হলো আপনার এক্সাজিরেট, নন সিমেট্রিক্যাল, সেই হিসেবে ওটা এক্সস্ট দুইটা গ্যাপ ডাউন ট্রেড নিছে আপে। তো এন্ট্রি পয়েন্ট ট্র্যাপটা কে দেখবে? ডোজি ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট ওটা দেখতে হবো। ধরবি না? এখন তো শিখার জন্য আসিস, জি ভাই, ধরবি না? বুঝতে পারছি। ঠিক আছে ভাই, কল মনে কাইটা যাবো ভাই, সময় নাই। আর একটা মিনিট সময় আছে, আচ্ছা আমি আবার লিঙ্ক দিতেছি।